হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সান্তোসা ভ্রমণে আপনাদের স্বাগতম। আমরা সকাল সকাল চলে এসেছি আজকে সান্তোসা আইল্যান্ডের। তো সান্তোসা আইল্যান্ডে অনেকগুলো রাইড আছে। আজকে আমি আপনাদেরকে যে রাইডটা ঘুরে দেখাবো সেটার নাম হচ্ছে স্কাইলাইন লুজ। এটা অনেকটা ক্যাবল কারের মতো, বাট ক্যাবল কার না। ক্যাবল কারের এটা অনেকেই ঘুরিয়ে ফেলেন। ক্যাবল কারটা হচ্ছে অনেকটা বক্সের মতো, গ্লাস দেওয়া থাকে, ওইটাতে করে চলবে। কিন্তু আজকে যেটা চলবে এটা একদমই ওপেন। এইখানে চড়তে আপনাদেরকে লাগবে $12 করে পার পারসন। তবে এটা সান্তোসা আইল্যান্ডের একটা সার্টেন স্টেশন থেকে যাওয়া এবং আসা সব মিলিয়ে এখানে লাগে $24। তো আমরা শুধুমাত্র এখান থেকে যাব, আমরা ওখান থেকে হেঁটে চলে যাব ইউনিভার্সাল স্টুডিওতে। আমরা প্রথমেই সান্তোসা আইল্যান্ডে এসে চলে আসছিলাম এই পাশটাতে। তো সান্তোসার যে বিচটা আছে, সান্তোসা বিচে ঘুরে সান্তোসা বিচের খুব কাছেই হচ্ছে এই রাইডটা। এখান থেকে আমরা চলে যাব ইউনিভার্সাল স্টুডিওর কাছে। এই জন্য আমরা এই রাইডটাতেও চড়তে পারবো, আবার আমাদের কস্টিংটা একটু কমে যাবে, না হয়তো আমাদের $24 দিতে হবে। আমরা যেহেতু ফ্যামিলি মেম্বার 5 জন ছিলাম, আমাদের অনেক কস্টিং পড়ে যেত। এই জন্যে আমরা শুধুমাত্র যাব। তো আমরা টিকিট করে ভিতরে স্টেশনের দিকে যাচ্ছি। যেখান থেকে স্টেশন, ওই জায়গাটা থেকে উঠে ওই অনেকটা দূর, অনেকটা জায়গা হেঁটে যেতে হয়। তো আমরা লম্বা লাইন পার হয়ে আস্তে আস্তে চলে যাচ্ছি যে জায়গাটাতে উঠে, সেই জায়গাটাতে। আর সেফটির জন্য এখানে হেলমেট পরতে হয় মাথায়। তবে যাদের একটু সাহস তারাই এটাতে চড়বেন, না হয় যখন অনেক উপরে উঠে যায় তখন অনেক ভয়ও লাগে। তো টিকিট দেখে এই জায়গাটাতে আপনাদেরকে খুলে দেওয়া হবে। এখানে একটি শিকল দিয়ে আটকানো থাকে। তো আমাদের টিকিট দেখলো, দেখে খুলে দিচ্ছে। এই যে এইগুলাতে আমরা চড়বো। এটা একটা বেঞ্চের মতো, এখানে বসলে উপর থেকে একটা স্ট্যান্ড সামনের দিকে নামিয়ে দেওয়া হবে। তো স্ট্যান্ডগুলো অনেক লুজ, মানে একটু নড়াচড়া করলেই মনে হচ্ছে নিচের দিকে পড়ে যাবে, এই জন্য অনেক ভয় লাগে। এখানে দাঁড়াতে হবে, যখন আস্তে আস্তে একটা করে আসবে তখন আমরা চড়বো। এটা কন্টিনিউয়াসলি চলতেই থাকে, এগুলো অনেক আছে। যে যখন আসে তখন সিরিয়ালে থাকে, তখন সে বসে। এরকম 2টা স্টেশন আছে, একটা হচ্ছে সবাই উঠে আরেকটাতে নামে। এটাতে উঠে তো কিছুক্ষণের মধ্যে আমরা উঠবো এটাতে। এটাতে আম্মু আর রনি চড়ছে। নেক্সট যেটা আসবে সেটাতে আমরা উঠবো। তো আমাদেরকে ওই যে ব্যাগগুলা সামনের দিকে নিতে বললো, যদি ব্যাগ পিছনের দিকে থাকে তাহলে বসা খুবই কষ্টদায়ক হয়ে যাবে। তো আমাদেরকে একটু ঠিকঠাক করে, তারপর হেলমেটটাও ঠিকঠাক করে দিচ্ছিল। মোটামুটি ঠিকঠাক করা হয়ে গিয়েছে, এখন আমরা উঠবো। যাক, উঠে গিয়েছি। ওঠার পরে আমাদেরকে আটকে দেওয়া হয়েছে। ওই যে ওই পাশ দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন সবাই চড়ছে। এখানে 3 জন থেকে 4 জন চড়তে পারে একটাতে, বাট 5 জন চড়তে দেয় না। আমরা 5 জন ছিলাম, এই জন্যে 2টা দিয়েছে আমাদেরকে। আমরা 3 জন একটাতে, আর আম্মু আর রনি একটাতে বসেছে। এই তো আমাদের জার্নি শুরু হয়ে গিয়েছে। অসম্ভব মজার একটা জার্নি। প্রথম দিকে যখন উপরের দিকে উঠে তখন ভালো লাগে, বাট যখন আবার উপর থেকে নিচের দিকে নামে তখন একটু ভয় কাজ করে। এটা নেচারটা এত সুন্দর, অনেক ভালো লাগছিল। ভয়ের সাথে সাথে অনেক বেশি ভালো লাগাও ছিল। তবে এই যে এখানে যে পিলারগুলো আছে, এই পিলারগুলো থেকে না ছবি তোলা হয়। এখানে ক্যামেরা আছে, কন্টিনিউয়াসলি এখান থেকে ছবি তুলে। তো এই ছবিগুলো ওদের এখানে আবার একটা দেয়াল আছে, যে ছবিগুলো ওদের ভালো লাগে ওই ছবিগুলো ওরা দেয়ালে টানিয়ে রাখে। মাঝে মাঝে নিজেরা যখন টুরিস্টরা আসে, নিজেদের ছবি দেখলে ভালোই লাগে ওদের।
তবে আমরা জানি না আমাদের ছবিতে টানানো হবে কি না, আমরা তো ওইখানে যাচ্ছি না সেকেন্ড টাইম। আর এইটার উপর থেকে সেন্তোসা আইল্যান্ড মোটামুটি অনেকটা দেখা যায়, সবটা দেখা না গেলেও সেন্তোসার বিচ, বিভিন্ন থিম পার্কগুলা সবগুলো এখান থেকে অনেক সুন্দর দেখা যায়। কেবল কারটা একটু দ্রুত চলে, এই জন্য অনেক সময় অনেক কিছু মিস হয়ে যায়। আর এই স্কাইলাইনটা তো অনেক আস্তে ধীরে চলে, এই জন্য খুব সুন্দর করে দেখা যায় সব কিছু। আর যখন এটা চলে ঠান্ডা বাতাস ছুঁয়ে যায়, নিজের কাছে পাখির মতো লাগে, মনে হয় এত উপর থেকে সব কিছু দেখা। তবে এখানে একদমই নাড়াচাড়া করা যায় না, কারণ দেখতেই তো পাচ্ছেন একটা পাতলা মাত্র মানে একটা স্ট্যান্ড, নিজেকে শক্ত করে ধরে রাখতে হয়। আসলে এখানে কোনো বেল্টও নেই, এই জন্য খুব সাবধানে বসতে হয়, নড়াচড়া করাই যায় না। নড়াচড়া করলেই মনে হয় যে পড়ে যাচ্ছে। তবে এখানে চললে অবশ্যই আপনারা ক্যাটস ইউজ করবেন। ক্যাটস পরতে না পারলে যদি নর্মাল খোলা টাইপের কতগুলো জুতা থাকে না, ওগুলো পরে যেতে পারে। আর যদি ওরকম জুতা থাকে তাহলে অবশ্যই চেষ্টা করবেন জুতাটা খুলে আপনার কাছে যে হ্যান্ডব্যাগ থাকবে ওই হ্যান্ডব্যাগে নিয়ে নেওয়ার, বা সানগ্লাস, যে জিনিসগুলো পরে যেতে পারে একটু খোলা খোলা ওইগুলো না পরলেই ভালো। এখানে দেখা যায় যে কেউ যদি স্যান্ডেল পরে ওঠে, সানগ্লাস থাকে অনেক সময় পরে যায় নিচে। যদিও বা সানগ্লাস পরেন তাহলে যেটা খুব টাইট হয়ে আটকে থাকে ওই রকম ইউজ করলেই ভালো। বা প্যান্টের পকেটের মধ্যে সেলফোন রাখা, এগুলো খুব রিস্কি, কারণ এখান থেকে পড়ে যায়। অবশ্যই চেষ্টা করবেন ওয়াটার বোতল, সেলফোন এগুলো আপনার ব্যাগের মধ্যে রাখার জন্যে। আমরা এতক্ষণ টপেও ছিলাম, এখন টপ থেকে আস্তে আস্তে নিচের দিকে নেমে যাচ্ছি। যখন নিচের দিকে নামছি একটু ভয় লাগছে, কারণ সামনের দিকে ঝুঁকে আছে, এই জন্য একটু ভয় ভয় লাগছে। তবে ভয় লাগার তেমন কোনো কারণ নেই, কারণ এখানে আমার জানা মতো তেমন কোনো দুর্ঘটনা ঘটেই না, ওরা যথেষ্ট সেফটি মেনটেন করে। তো এখন এই ভিউটা অসম্ভব সুন্দর, একদম বিচের কাছাকাছি চলে এসছে। দূর থেকে কিছুটা ছোট ছোট ওইগুলো বোট, মেবি জাহাজ হবে না, ছোট স্পিড বোট এইগুলো দেখা যাচ্ছে, অসম্ভব সুন্দর লাগছে। এখানে উঠায় একসাথে অনেক টুরিস্টকে দেখা যাচ্ছে, কেউ সিঙ্গেল, কেউ ফ্যামিলি নিয়ে এখানে এসেছে। তবে ম্যাক্সিমামই দেখলাম ফ্যামিলির সাথে এই রাইডগুলোতে চড়ে, যেহেতু 3 থেকে 4 জন বসার অপশান আছে, এই জন্য সবাই ফ্যামিলি শো হয়ে উঠে। এই তো দেখতে পাচ্ছেন সবাই ফ্যামিলি নিয়ে উপরে উঠেছে। এই পাশ থেকে গিয়ে তারপর ওই পাশে ঘুরে আসে। আমরা শুধু একটা রাইড যাব, মানে শুধুমাত্র এই লাইনটা দিয়ে যে স্টেশনটা আছে ওইখানে গিয়ে নেমে যাব। আর ওরা এক পাশ থেকে গিয়ে ঘুরে ব্যাক করছে। আমরা ওখানে নেমে তারপরে যাব ইউনিভার্সাল স্টুডিওতে। ইউনিভার্সাল স্টুডিওর পাশে একটা লেগো শপ আছে, ওই লেগো শপটাতে যাব। আসার সময় আমরা একটু দিয়ে দেখে এসেছিলাম, বাট আমরা পুরোটা ঘুরে নিই, আমরা এদিকেও চলে এসেছিলাম। তো সেন্তোসা আইল্যান্ডের অনেকগুলো ভিডিও আছে আমার চ্যানেলে, এখানে বিচ, তারপর কয়েকটা পার্কের, চাইলে ওই ভিডিওগুলো দেখে নিতে পারেন, তাহলে আপনাদের সেন্তোসা আইল্যান্ড সম্পর্কে একটা ভালো ধারণা হয়ে যাবে। সেন্তোসা আইল্যান্ডের বেশ কিছু রেস্টুরেন্ট আছে, তবে এখানে ম্যাক্সিমাম রেস্টুরেন্টে কিন্তু মানে চাইনিজ, থাই, তারপরে সিঙ্গাপুরের যে লোকাল ফুড ওগুলাই। বাঙালি রেস্টুরেন্ট আসলে একদমই নাই, মানে ইন্ডিয়ানও নাই। তো আপনারা যদি ওখানে খান তাহলে আপনাদেরকে ফ্রাইড রাইস ওইগুলোই খেতে হবে, মানে বাঙালি তো পাবেনই না, মানে ইন্ডিয়ানও তেমন কোনো শপ নাই এখানে। এখানে বড় জোর আপনারা ফ্রাইড রাইস, ভেজিটেবল ওগুলো খেতে পারেন। এই যে এইটা এখন নিচের দিকে নেমে যাচ্ছে, এই জায়গাটা একটু বেশি ভয়ঙ্কর, খুব মানে নর্মালে যদি একটু স্পিডে নেমে যায় নিচের দিকে, যেহেতু নেমে যায় একটু ভয়ই লাগে। এই জায়গাটা একটু ভয়ঙ্কর লাগছে, তাও ভালো লাগছে, কারণ এত সুন্দর জিনিস দেখার সৌভাগ্য হয়েছে আলহামদুলিল্লাহ। অনেক সুন্দর চারপাশটা, আর উপর থেকে সেন্তোসা আইল্যান্ডটা দেখা সৌন্দর্য আরও বাড়িয়ে দিয়েছে। নিচ থেকেও সুন্দর, বাট উপর থেকে আরও বেশি সুন্দর। যে সামনে যে স্টেশনটা আছে ওই স্টেশনে আমরা নেমে যাব, আমাদের আসলে আর বেশিক্ষণ লাগবে না, এই জন্য একটু মন খারাপ হচ্ছে, কারণ এত সুন্দর জার্নিটা শেষ হয়ে যাবে। আমরা যদি আরও $12 খরচ করতাম তাহলে আর কিছুক্ষণ থাকতে পারতাম, মানে যেটুকু সময় এসেছে ঠিক আর ততটুকু সময় আমরা জার্নি করতে পারতাম। ওই স্টেশনই আমাদেরকে নামিয়ে দেওয়া হবে। তবে তারপরে একটু এক্সাইটেড,
কারণ ইউনিভার্সাল স্টুডিওতে যাব, ওখানে তো আরও অনেক কিছু আছে, ওগুলো দেখব। তো আমরা ঘুরতে ঘুরতে আসলে লাঞ্চ টাইম হয়ে গিয়েছে, আমরা এখন কোথাও খাবো। এই তো এখানে আমাদেরকে নামিয়ে দেওয়া হবে, এটা হচ্ছে স্টেশন, আমরা নিয়ে চলে এসেছি এখানে। এই যে আমরা নেমে যাচ্ছি, তাসিন তো নেমে এক দৌড় দিয়ে দিয়েছে, কারণ ও দিয়ে দিয়েছে। রনি আর আম্মু আগেই নেমে গিয়েছিল, এই জন্য ওদের কাছে চলে গেল। আজকে ভিডিও পর্যন্ত, ভালো থাকবেন আর স্কাইলাইনটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।